العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের অন্তর আত্মার মধ্যে নূর দান করেন, আমাদেরকে নূরানি জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত স্বচ্ছ জিন্দেগি নসিব করেন। গুম গুম শব্দ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দিন মানা এক জিনিস আর দিনের বুঝ আরেক জিনিস। দিন এমন যে এটা মানতেও হবে। বড় বিষয় হলো দিনের বুঝ অর্জন করা, দিনের বুঝ অর্জন করা। আমল কম হোক বেশি হোক, যার দিনের বুঝ হাসিল হয়, অর্জন হয়, সে আসলেই সফল কাম। আর যাদের দিনের বুঝ নাই, আমল আছে, তো আমল আসলে বেশি দিন টিকে না। কোনো কারণে আমলের প্রতি স্পৃহা আসে, আগ্রহ আসে, 10-15 দিন, 1 মাস খুব আমল করে, এক পর্যায়ে স্পৃহা শেষ হয়ে যায়, আমলও শেষ হয়ে যায়। কিন্তু দিনের বুঝ যেটা, সেটা যার অর্জন হয়, এটা আর দূর হয় না। দিনের বুঝ অর্জন হলে আর দূর হয় না। এজন্য দিনের বুঝ অর্জন করা। মনে করুন শবে বরাতের রাত, দিনের বুঝ নাই এমন কোনো মানুষ অনেক সেজদা করলো, অনেক নামাজ পড়লো, রাতভর ইবাদত বন্দেগী করলো, বাড়িতে ফিরার পথে দেখলেন যে খেতে অনেকগুলো কাঁচামরিচ বা টমেটো, রাত্রিবেলা ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, বেচারার তো দিনের বুঝ নাই। ভাই আমার চাচতো ভাইয়েরই তো ক্ষেত, বা জ্যাঠতো ভাইয়ের ক্ষেত, বা আমার প্রতিবেশী, অল্প কয়েকটা কাঁচামরিচ নিলে আর কি হয়, আগামীকাল রান্না করতে হবে, 10-15টা কাঁচামরিচ নিয়ে আসলো। অথচ সে সারা রাত কি করছে? ইবাদত করছে। দিনের বুঝ নাই, দিনের বুঝ নাই। জুমার নামাজ পড়লো, ভালো কথা, আগে সুন্নত পড়লো, পরে সুন্নত পড়লো এবং বয়ান শুনলো, দিনের বুঝ নাই। তো তার মনের খেলাপ, মেজাজের খেলাপ কোনো কথা আসলো, অথবা তার গায়ে আঘাত লাগছে, মনে আঘাত লাগছে, তো সে বাইর হয়েই সমালোচনা শুরু করলো, গীবত শুরু করলো, বা ওই খতিবকে সে এখন থেকে পর মনে করে, দুশ্মন মনে করে, পিছনে লেগে গেল। এখানে দেখতে হবে যে তিনি কোরআন হাদিসের বাহিরে কিছু বললেন কি না। যদি তিনি কোরআন হাদিসের বাহিরে কিছু বলেন তো এটা তার অপরাধ।
আর যদি কোরআন হাদিস মোতাবিকই হয়, কিন্তু আমার মনের খেলাপ হলো, আমার মেজাজের খেলাপ হলো, হতেই পারে, তখন তো আমি সমালোচনা করতে পারি না। একজন সাধারণ মানুষের সমালোচনা আর একজন আলেমের সমালোচনার মধ্যে, ক্ষতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। একজন সাধারণ মানুষের যদি আপনি সমালোচনা করেন, এতটুকু যে গীবত হবে, গীবত হবে। আর একজন আলেমের সমালোচনা করলে গীবতের পাশাপাশি আরো অনেক ক্ষতি আছে। এক পর্যায়ে আপনি দিন থেকে সরে যাবেন, নামাজ রোজাই করবেন না, এবং আপনার ইমান হারানোর সম্ভাবনা থাকে। কমপক্ষে নেক আমল নষ্ট হয়ে যায়, নেক আমল নষ্ট হয়ে যায়। এজন্য আলেমদের সমালোচনার ব্যাপারে খুব সতর্ক, সাবধানতা। সব বিষয় কথা বলতে নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসে কুদসি, মান আযা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহু লিল হারব। আল্লাহ পাক বলেন, যে আমার ওলির সাথে দুশমনি রাখে, যে আমার ওলির সাথে দুশমনি রাখে, মান আযা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহু লিল হারব, তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করি। আল্লাহ পাক বলতেছেন যে আমার ওলির সাথে দুশমনি রাখে, তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা দিই। অর্থাৎ তার আর উপায় থাকে না। এজন্য বহু নামাজি মানুষদেরকে দেখা যায় দ্বীনের উপর চলতেছে দেখা যায়, অথচ আলেম ওলামাদেরকে নিয়ে সমালোচনা করে, বিভিন্ন কথা বলে, তো পরে তাদেরকে আর দ্বীনের উপর থাকতে দেখা যায় না, পথ হারা হয়ে যায়, দ্বীন থেকে দূরে সরে যায়। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। আল্লাহ রাসূলের সাথে সাহাবায়ে কেরাম থাকতেন, সব সময় থাকতেন। বাজারে যাইতেন সাহাবায়ে কেরাম সাথে, জানাজায় যাইতেন সাহাবায়ে কেরাম সাথে, হাঁটতেছেন সাহাবায়ে কেরাম সাথে, দ্বীনের দাওয়াত দিচ্ছেন সাহাবায়ে কেরাম সাথে, জিহাদ করতেছেন সাহাবায়ে কেরাম সাথে। কখনো নবীজিকে একা তারা থাকতে দিতেন না, সাহাবায়ে কেরাম সাথে থাকতেনই। এর দ্বারাই সাহাবায়ে কেরাম দ্বীন শিখেছেন, এর মাধ্যমে, সাথে থাকার মাধ্যমে। দ্বীন শিখার এটাই রাস্তা। হযরতে আমাদের যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেছেন, লাউলা জাফর লাহালাকা নু'মান, লাউলা জাফর লাহালাকা নু'মান। আমি আমার শায়েখ হযরতে জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির সোহবতে যদি 2 বছর না থাকতাম, তো আমি নোমান মানে উনার নাম, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। তো দেখুন, এত বড় আলেম, যিনি সবচেয়ে বড় ইমাম, তিনি এ কথা বলতেছেন, আমি আমার শায়েখের সোহবতে যদি 2 বছর না থাকতাম, তো আমি হালাক হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। সাথে থেকে দ্বীন শিখতেন, সাথে থেকে দ্বীন শিখতেন। সাহাবায়ে কেরাম হাদিসের কিতাব খুললে দেখবেন বলতেছেন যে আমি আল্লাহ রাসূলকে এটা বলতে শুনেছি, আমি রাসূলকে এই কাজটা এইভাবে করতে দেখেছি। এটাই তো হাদিস। এগুলোই আমরা পড়ি, এগুলোই আমরা পড়াই। তো তারা সাথে থেকে শিখছেন। আমরা বাস্তবে দেখেছি যে আলহামদুলিল্লাহ হাদিসের কিতাবগুলো তো পড়ছি ওস্তাদের কাছে, আবার পড়ানোরও তৌফিক হচ্ছে। তো কত হাদিস পড়ছি, কত হাদিস পড়াইতেছি, সব তো মনে থাকে না, বেশিরভাগই মনে থাকে না। কিন্তু শায়েখের সাথে থাকলে, শায়েখকে কোনো একটা কাজ করতে দেখলে
এটা আর ভুলা হয় না যে শায়েখকে এই কাজটা করতে দেখছি, শায়েখকে এই কাজটা করতে দেখেছি, গ্লাসটা এভাবে ধরতে দেখেছি, খানাটা এভাবে খেতে দেখেছি, মানুষের সাথে এভাবে আচরণ করতে দেখেছি, গাড়িতে এভাবে উঠতে দেখছি, গাড়ি থেকে নামতে এভাবে দেখেছি। দেখা দেখির দ্বারা যে দিন শিক্ষা হয়, এলেম শিক্ষা হয়, এটা মানুষ সাধারণত ভুলে না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি আসা যাওয়ার তৌফিক দান করেন। তো এই সমালোচনা না করা, আপনি আপনার বিপদ টেনে আনবেন। বিশেষ করে আলেম ওলামাদের সমালোচনা, ইমাম সাহেবের সমালোচনা, খতিব সাহেবের সমালোচনা, মুয়াজ্জিন সাহেবের সমালোচনা, কোনো সমালোচনারই তো অনুমতি নাই। একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন কাফের, বিনা কারণে আপনি তার সমালোচনা করবেন, এটাও তো গীবত। ইসলামের সৌন্দর্যতা কি? আপনি সাধারণ মানুষের সাধারণ মানুষের পিছনে তার বদনাম করলে যে শুধু গীবত তা তো না। বিধর্মী বা কোনো কাফেরেরও যদি বিনা কারণে তার দোষ চর্চা করেন, এটাও গীবত। তাহলে একজন আলেমের পিছনে যদি তার দোষ চর্চা করেন, এই গীবতের ওজনটা কত ঊর্ধ্বে, ওজনটা কত ঊর্ধ্বে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, দ্বীনের বুঝ আমাদেরকে দান করেন। তো দেখুন, সারা রাত নামাজ তো পড়লো ওই লোক, দ্বীনের বুঝ নাই, কিন্তু ইবাদতকারী সে। ফিরার পথে আরেকজনে কাঁচামরিচ নিয়ে আসলো, দ্বীনের বুঝ নাই। আরেক লোক দ্বীনের বুঝ আছে, দ্বীনের বুঝ আছে, সে হয়তো সারা রাত ইবাদত করে নাই, কিন্তু এশাটা পড়ছে, বা সম্ভব হলে 2 রাকাত 4 রাকাত পড়লো। ফিরার পথে সে, তারও তো চোখ এদিকে যাচ্ছে, চাঁদের আলোতে কাঁচামরিচ দেখা যাচ্ছে, টমেটো দেখা যাচ্ছে, সে তো বলবে যে এটা তো আমার আরেক ভাইয়ের জিনিস, এটা তো আমার ধরার অনুমতি নাই। যদি তিনি মুত্তাকি হন, এক হচ্ছেন সাধারণভাবে তার দ্বীনের বুঝ, আরেকটা হচ্ছে যদি তিনি মুত্তাকি হন, তাহলে এই কাঁচামরিচগুলো, এই টমেটোগুলো, এই শাক সবজি বা ক্ষেত খামার বা ধান বা গম বা জব, তার না হলেও সে দোয়া করবে, আল্লাহ যারই হোক এই ফসলের মধ্যে আপনি বরকত দান করেন, এই জমিনে আপনি বরকত দান করেন। অকল্যাণ সে কামনা করবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের কখনো অকল্যাণ কামনা করতে পারে না। তো আমি কেমন মুসলমান হলাম যে আরেকজনে কেউ লাখপতি কোটিপতি হচ্ছে, আমি তার প্রতি কেমন যেন যে তার সম্পদ শেষ হয়ে যাক, এটা তো একজন মুসলমানের আখলাক হতে পারে না। আপনি তো তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে যেমন সম্পদ দিচ্ছেন তাকে মনও দেন, তাকে মনও দেন, সে যেন দ্বীনের জন্য খরচ করতে পারে, যাকাতটা দিয়ে দিতে পারে, দ্বীনের উপর থাকতে পারে। কখনো কাহারও ক্ষতি কামনা, এটা আল্লাহও চান না, আল্লাহ রাসূলও চান না। আমরা কখনো কাহারও ক্ষতি কামনা করতে পারবো না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। কিছু মানুষ আছে এই ভিতরে সমস্যা, ভিতরে সমস্যা, কাহারও উন্নতি দেখতে পারে না। কোনো আলেমের উন্নতি সহ্য করতে পারে না, কোনো ব্যবসায়ীর উন্নতি সহ্য করতে পারে না, কোনো মসজিদের উন্নতি সহ্য করতে পারে না, কোনো মাদ্রাসার উন্নতি সহ্য করতে পারে না। ভিতরে হিংসা, ভিতরটা কালা। ভিতরটা কি? কালা। ভিতরটা পরিষ্কার করতে হবে, ভিতরটা পরিষ্কার করতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেন যে কিয়ামতের ময়দানে ইয়াউমা লা ইয়ানফাউ মাল, মাল কাজে আসবে না, বানুন সন্তান সন্ততি কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কেবলমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন দুধের মতো সাদা এক অন্তরাত্মা নিয়ে যে উপস্থিত হবে সেটা ব্যতীত। কাজে আসবে শুধু অন্তরাত্মার পরিচ্ছন্নতা, অন্তরাত্মার পরিচ্ছন্নতা। কেউ বারবার সেজদা দিচ্ছে,
বারবার সেজদা দিচ্ছে, বারবার সেজদা দিচ্ছে। উদ্দেশ্য হলো সেজদা দিয়া দিয়া কপালটা কি করা, কালো করা, যেন তারা কি বলে, নামাজি বলে। তার অন্তর কি পরিষ্কার, অন্তর পরিষ্কার। হযরত থানবী রহমতুল্লাহ আলাই এক বাসায় গেলেন দাওয়াতে। হাজী সাহেব আর কি বেচারা, দিনের বুঝ নাই, তো সে 2 বার হজ করছে। আগের জামানা হজ করা বড় কঠিন ছিল, 6 মাস লাগতো যাইতে, আবার 6 মাস লাগতো আসতে, আবার মারাও যাইতেন অনেকে। তো বেচারা কষ্ট করে 2 বার হজ করছে। এখন হযরত থানবী রহমতুল্লাহ আলাইকে কেমনে সে বুঝাবে আমি 2 বার হজ করছি, এটা নিয়ে তার মধ্যে একটা পেরেশানি, কেমনে বুঝাবে। পরে একটা বুদ্ধি খাটাইছে, কর্মচারীকে বলতেছে, এই ছেলে, আমি দ্বিতীয় হজে যে মস্কোটা এনেছিলাম, মস্কো পানি রাখার পাত্র, মস্কোটা এনেছিলাম, সেখানে ভালো পানি রাখা আছে, সেখান থেকে পানি এনে হযরতকে পানি পান করাও। তো ওনারা তো বড় আলেম না, মানুষের মানুষ বললে বলা এই কথার কি উদ্দেশ্য, কারো কোনো আচরণ দেখলেই আলেমরা বুঝে যান যে তার উদ্দেশ্য কি। এজন্য আলেমরা সরল মনা হলেও কিন্তু মানুষের ভিতরটা তাদের কাছে স্পষ্ট থাকে, ভিতরটা কি থাকে, স্পষ্ট থাকে। দেখা যায় যে দুনিয়া বুঝেন না, প্যাঁচগুছ বুঝেন না, আসলেও অনেক আলেম ওলামা প্যাঁচগুছ বুঝেন না, ষড়যন্ত্র বুঝেন না, কিন্তু একজন মানুষ যে ষড়যন্ত্রকারী বা একজন মানুষের ভিতরের হালতটা তাদের সামনে স্পষ্ট হয়ে যায়। আল্লাহ পাক তাদেরকে সেই অন্তর্চক্ষু দান করেন, অন্তর্চক্ষু। তো যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, ইত্তাকি ফিরাশাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যে আল্লাহ ওয়ালাদের অন্তর্চক্ষুকে ভয় করো, আল্লাহ ওয়ালাদের অন্তর্চক্ষুকে ভয় করো। এই 2টা চোখ আল্লাহ ওয়ালাদেরকে আরো 2টা চোখ আল্লাহ পাক দেন, যেটা অন্তরে বসা। তারা ওই অন্তরের চোখ দিয়ে বহু কিছু বলে দিতে পারেন। আল্লাহ ওয়ালাদের অন্তর্চক্ষুকে ভয় করো, ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কেননা তারা আল্লাহর নূর দ্বারা দেখেন, কেননা তারা আল্লাহর নূর দ্বারা দেখেন। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, কেউ ওযু করেন তো ওযুর পানি, হাদিসে আসছে ওযুর পানির সাথে গুনাহ ঝরে যায়, ওযুর পানির সাথে হাত দ্বারা যা গুনাহ করছে তো ওযু করলো এই গুনাহ ঝরে যায়, মুখ দ্বারা যে গুনাহ করছে ওযু করার পরে এই মুখের গুনাহ ঝরে যায়। এরপরে পা ধুইলো, পা ধুইলে পা ধোয়ার সাথে সাথে পায়ের গুনাহগুলো ঝরে যায়। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ কাহারও ওযুর পানি দেখলে ওই পানির দিকে তাকাইয়া বুঝতেন যে কি গুনাহ করে আইছে, কি গুনাহ ঝরে যাইতেছে, ওই পানির দিকে তাকিয়ে তিনি বুঝে যাইতেন। তো এই যে অজু করলে যে গুনাহ ঝরে যায়, এটা হলো বাহ্যিক গুনাহ ঝরে যায়। আল্লাহ ওয়ালারা আমাদের অজু আর যাদের দ্বীনের বুঝ আছে অথবা যারা আল্লাহ ওয়ালা, এই 2 পক্ষের অজুর মধ্যে পার্থক্য আছে। 2 পক্ষের অজুর মধ্যে, কথা কি ক্লিয়ার, আওয়াজ বোঝা যায়? 2 পক্ষের অজুর মধ্যে পার্থক্য আছে। আমরা তো শুধু অজু করে চলে আসি, এক তো হইলো আল্লাহর কথা স্মরণ থাকে না, এক তো হইলো আল্লাহর কথা স্মরণ থাকে না। বাথরুমের ভিতরে টয়লেটে মুখে আল্লাহর নাম নিতে পারবেন না, কিন্তু আল্লাহকে ভুলেও থাকতে পারবেন না। আল্লাহকে ভুলেও অন্তরে অন্তরে আল্লাহ পাকের স্মরণ। বরং আল্লাহ ওয়ালাদের উপরে যে এলহাম হয়, এলহাম নবীদের উপরে ওহী আসতো, আর আল্লাহ ওয়ালাদের উপরে এলহাম হয়। বাথরুমে থাকা অবস্থায় আল্লাহ ওয়ালাদের উপরে বেশি এলহাম আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে বার্তা আসে, মেসেজ বেশি আসে বাথরুমে থাকা অবস্থায়। কারণ ওই সময় মানুষের মন একনিষ্ঠ থাকে, মন কি থাকে, একনিষ্ঠ থাকে। আমরা বাথরুমে গেলে গাফেল থাকি, কিন্তু আল্লাহ ওয়ালাদের আল্লাহর সাথে সংযোগ ওইখানে গেলে আরো বেড়ে যায়। তারা আল্লাহকে ভুলে থাকতে পারেন না। এখানে আরেকটা বিষয় হলো, এই বাথরুমে গেলে যে আমরা অজু করে বিসমিল্লাহ বলবো কিনা, এটা নিয়ে অনেক হট্টগোল। বিষয় হলো বাথরুমে আপনি অজু করতে পারবেন,
আমাদের দেশের যে বাথরুমগুলো, ওয়াশরুমগুলো অজু করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বিসমিল্লাহ বলা নিয়া, যদি বাথরুমটা পরিষ্কার থাকে, কোনো দুর্গন্ধ না থাকে, তাহলে বিসমিল্লাহ বলবেন। আর যদি দুর্গন্ধ থাকে তাহলে বিসমিল্লাহ বলবেন না, শুধু অজু করে চলে আসবেন, অজু হয়ে যাবে, অজু হয়ে যাবে। তবে শর্ত হলো কমেটগুলো উপরে থাকতে হবে। যেমন হাই কমেট যদি কোনো বাথরুমে থাকে আর পরিষ্কার থাকে, আপনি অজু করতে পারবেন, বিসমিল্লাহ বলতে পারবেন। আবার লো কমেটও তো একটু উপরে থাকে, যদি লো কমেট আর এই ফ্লোর সমান থাকে, লো কমেট আর ফ্লোর সমান থাকে, তাহলে ওলামা ইকরাম বলেন বিসমিল্লাহ না বলা, বিসমিল্লাহ না বলা। যদি কমেট উপরে থাকে, লো কমেট হোক হাই কমেট হোক, কমেট উপরে থাকে আর বাথরুমটা পরিষ্কার থাকে, দুর্গন্ধ না থাকে, তাহলে ঠান্ডা মাথা বিসমিল্লাহ বলতে পারবেন একদম। বিসমিল্লাহ পড়ে ওযু করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। তো যেটা বলতেছিলাম যে এই অজু তো আমরা করি, অজু করলে মুখের গুনাহ ঝরে যায়, মুখ ধুইলে চোখ ধোয়া হয়, নাক ধোয়া হয়, চোখের গুনাহ ঝরে যায়, নাক ধুইলে নাকের গুনাহ ঝরে যায়, কুলি করলে মুখের গুনাহ ঝরে যায়। এই ঝরাটা মূলত সগীরা গুনাহ। এই যে অজুর সাথে গুনাহ চলে যায়, সগীরা গুনাহ চলে যায়, কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না, কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। এই জন্য অজুর সময়ে আপনি একদম নিষ্পাপ হয়ে চলে আসবেন তওবা করার দ্বারা। বলবেন, আল্লাহ আমি তো বাহ্যিক অঙ্গটা ধুইতেছি, তুমি আমার অন্তরটাও ধুইয়া দাও, তুমি আমার অন্তরটাও ধুইয়া দাও, একদম আমাকে সাফ করে দাও, পরিষ্কার করে দাও। তওবা করবেন, ইস্তেগফার পড়বেন অজুর সময়, আস্তাগফিরুল্লাহ, অন্তত আস্তাগফিরুল্লাহ, এবং তওবা করা, মাপ চাওয়া, বলা আল্লাহ আর গুনাহ করব না, এই চোখ দিয়ে আর গুনাহ করব না, এই জবান দিয়ে আর গুনাহ করব না, এই হাত দিয়ে আর গুনাহ করব না। তাহলে কি হবে? আপনার বাহ্যিক অঙ্গ পাপ মুক্ত হইল, আপনার অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে গেল? পাপ মুক্ত হয়ে গেল। আপনি একদম পাপ মুক্ত হয়ে গেলেন। এক একটা অজুর দ্বারা আপনি একদম পাপ মুক্ত হয়ে গেলেন, গুনাহমুক্ত হয়ে গেলেন। ভাই, গুনাহ অবস্থায় কেন আমরা থাকব? গুনাহগার বান্দার প্রতি তো আল্লাহর দয়া থাকে না, গুনাহগার বান্দার প্রতি আল্লাহর বিশেষ দয়া থাকে না। কিছু দয়া থাকে, বিশেষ দয়া থাকে না। আপনাকে আমাকে গুনাহগার হয়ে থাকার তো প্রয়োজন নাই। গুনাহ হইলেই আবার আমরা তওবা করে ফেলবো, গুনাহ হইলেই আবার তওবা করে ফেলবো, তাহলে তো গুনাহ শেষ। যেমন কাপড়ে ময়লা লাগলো, এখন এই কাপড় এতক্ষণ ছিল পরিষ্কার, এখন কাপড়ে ময়লা লাগছে, এখন এই কাপড় ময়লাযুক্ত, ময়লাটা ধুয়ে ফেলেন। হাতায় ময়লা লাগছে, নিচে ময়লা লাগছে, ধুয়ে ফেলেন, বস কাপড় পরিষ্কার। অথবা সহজে বোঝার জন্য আমার শায়েখ দামাত বারাকাতুম বলেন যে তুমি বাজারে যাচ্ছ, তুমি বাজারে যাচ্ছ, এখন ড্রেনের মধ্যে পড়ে গেছো বা পিছলা খায় পড়ে গেছো। এখন বাজারে যাওয়াও গুরুত্বপূর্ণ, চাউল আনতে হবে, ডাউল আনতে হবে, মাছ তরকারি লাগবে, পাক শাক করতে হবে। এখন তুমি ঠাস করে পড়ে গেছো, এখন কি তুমি এটা চিন্তা করবা যে পড়ে গেছি, বাজারে যাচ্ছিলাম বাজার আনতে, এখন রাস্তার মধ্যে পড়ে গেছি, এখানে শুয়ে থাকি, কাদা মাটির উপরে শুয়ে থাকি বা ড্রেনের উপরে শুয়ে থাকি, এরকম কি কেউ করে? পড়ে গেছে, উঠে ময়লা পরিষ্কার করে বা বাসায় যায়, আবার ড্রেস পরিবর্তন করে, আবার বাজার আনতে যায়। এখন হযরত বলেন যে আবারও সে পড়ে গেল, আবারও সে পড়ে গেল, তো সে কি ভাববে যে বারবার পড়ে যায়, দূর বাজারে আনবো না, এখানে পড়ে থাকি? এটা তো করে না, আবারও উঠে, আবারও পরিষ্কার করে, আবারও হাঁটে। এইভাবে বারবারও যদি কোনো মানুষ পড়ে যায়, ওই পড়া অবস্থায় সে থাকে না, আবার সে উঠে, আবার শরীর পরিষ্কার করে, জামা কাপড় পরিষ্কার করে এবং বাজারে যায়, বাজার আনে। হযরত আল্লাহ দামাত বারাকাতুম বলেন, আল্লাহর পথে চলতে গেলে এভাবে কখনো কখনো আমরা আছাড় খাই, পড়ে যাই, অর্থাৎ গুনাহ হয়ে যায়। কখনো কখনো গীবত হয়ে যায়, কখনো কখনো কুদৃষ্টি হয়ে যায়, কখনো কখনো গুনাহ হয়ে যায়। হযরত বলেন, মন খারাপ করবা না, আল্লাহর পথে চলার ক্ষেত্রে মন খারাপ করবা না। গুনাহ হয়ে গেছে, বস তওবা করো, তাৎক্ষণিক তওবা করো, এখনই তওবা করো, এই মুহূর্তে আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ, গুনাহ তো হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আর করব না, বস গুনাহ হয়েছে, তুমি আল্লাহর রহমত থেকে দূরে সরে গেলা আর তওবা করলা, সাথে সাথে আবার তুমি আল্লাহ পাকের রহমতের অধিকারী বান্দাই হয়ে গেলা। গুনাহ অবস্থায় থাকতে নাই, এই কথা ভালো করে বুঝতে হবে। গুনাহ অবস্থায় আমরা থাকবো না।
পাপী অবস্থায় আমরা থাকবো না। আল্লাহর দরবারে, আল্লাহর এই জমিনের উপরে, আল্লাহর সামনে আমরা আল্লাহর আসামি হয়ে থাকতে রাজি নাই। আল্লাহ রাস্তা খোলা রাখছেন। পাপ হয়েছে তৎক্ষণাৎ তওবা, পাপ হয়েছে তৎক্ষণাৎ মাপ চাওয়া। বস, পাপ হয়ে গেল, আল্লাহর দরবারে আপনি আসামি, আর মাপ চাইলেন, আপনি আল্লাহর দরবারে আল্লাহর বান্দা। আল্লাহর দরবারে আল্লাহর বান্দা। এজন্য যখন গুনাহ হবে তৎক্ষণাৎ মাপ চাওয়া, এক মুহূর্তে দেরি না করা। আমাদের দাদা শাইখ রহমতুল্লাহ আলাইহি বলেন, গুনাহ করা যেমন গুনাহ, অপরাধ, গুনাহ করে তওবা না করা, মাপ না চাওয়া, এটা আরো বড় অপরাধ। বিলম্ব করা এটা আরো বড় অপরাধ। আপনার মায়ের সাথে আপনার বেয়াদবি হলো, মা কষ্ট পাইলেন, পরে এখন আপনি মাপ চান না। আপনি রাস্তায় রাস্তায় ঘুরেন, বন্ধুর বাড়িতে গিয়ে থাকেন, খালার বাড়িতে গিয়ে থাকেন, বাড়িতে আসেন না। মায়ের কষ্ট বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। মায়ের কষ্ট বাড়তেছে। মা এই মুহূর্তে কি আপনার অপেক্ষায় আছে কি না? তাহলে অপেক্ষার যন্ত্রণায়ও তিনি আছেন। ছেলে অপরাধ করলো, ছেলে আমার কাছে মাপ চাইতো, সে মাপও চায় না, তো আপনার মধ্যে তো তেড়ামিও দেখা যাচ্ছে, গোঁড়ামিও দেখা যাচ্ছে, কতগুলো অপরাধ। আর ভুল হইল, সাথে সাথে মায়ের পা ধরে ফেললেন, মা আমাকে মাফ করে দাও। হাত ধরে ফেললেন, মা আমাকে মাফ করে দাও। অথবা মুখে বললেন, আমার অপরাধ হয়েছে, আমাকে মাফ করে দাও, আমি আর করব না। মুআমালা সাফ, শেষ। কষ্টও বাড়লো না, আর মাকে অপেক্ষার কষ্ট আপনি দিলেন না, মায়ের যন্ত্রণাটাও বাড়লো না, মায়ের সাথে আপনার মুআমালা পরিষ্কার হয়ে গেল। তদ্রূপ আল্লাহ পাকের সামনে সবসময় পবিত্র থাকা, আল্লাহর বান্দা হয়ে থাকা, আল্লাহর ওলি হয়ে থাকা, আসামি হয়ে না থাকা, আল্লাহর বান্দা হয়ে থাকা। রাস্তা এই গুনাহ হয়ে গেলে তওবা করা, গুনাহ হয়ে গেলে তওবা করা, গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে থাকা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। তো এজন্য বাবা, গুনাহ হইলে দেরি না করা। গুনাহ তো বেশি, মুসলমান আর কয়টা গুনাহ করে? লাখ লাখ গুনাহ থেকে একজন মুসলমান বেঁচে থাকে, লক্ষ লক্ষ গুনাহ থেকে বেঁচে থাকে। গুনাহ করলে না হলে 8-10টা গুনাহ, সব মিলাইয়া হিসাব করলে 8-10টা গুনাহ। হয়তো কুদৃষ্টির অভ্যাস, হয়তো গীবতের অভ্যাস, হ্যাঁ, এগুলো দুইটাই তো বেশিরভাগ, কুদৃষ্টি, গীবত। আর যাদের ইনকামের সমস্যা, সেটা সুদের সাথে লিপ্ত বা ঘুষের সাথে লিপ্ত, বা কেউ মিথ্যা কথা বলে, বা কেউ অহংকারের মধ্যে আক্রান্ত, বা কেউ হিংসায় আক্রান্ত, গুনাহ কিন্তু বেশি না, সর্বোচ্চ 8টা-10টা। আপনি একটু হিসাব করুন, যে আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে আপনি হাজার হাজার গুনাহ থেকে বেঁচে থাকেন, আমার ভাই, সে আল্লাহর মহব্বতকে আরো বাড়ানোর জন্য এই 8-10টা গুনাহকে আপনি ছাড়তে পারেন না। হ্যাঁ, কোনো মুসলমানকে যদি বলে, এই নাও 50 লক্ষ টাকা দিলাম, রাসূলকে গালি দাও, নাউজুবিল্লাহ, কেউ রাজি হবে? কোনো আদনা থেকে আদনা মুসলমান তাকে যদি বলে, এই যে তোমাদের মসজিদ, যাও মসজিদের মধ্যে একটা লাথি মেরে আসো, তোমার 50 লক্ষ টাকা দিব, একটা সুইফার রাজি হবে, একটা রিক্সাওয়ালা রাজি হবে, যে জীবনে নামাজ পড়ে না সেও রাজি হবে। হাজার হাজার গুনাহ থেকে আমরা বেঁচে থাকি, হাজার হাজার গুনাহ থেকে বেঁচে থাকি, অসংখ্য, এটার কোনো হিসাব নাই। মাত্র কয়েকটা গুনাহ থেকে বেঁচে না থাকার কারণে আমরা আল্লাহর হতে পারি না। বাবা, জীবনের মাকসাদ আল্লাহর হওয়া, জীবনের মাকসাদ আল্লাহর হওয়া। কোন পথে চলতেছে? আমরা মনে করি নামাজ তো পড়ি, রোজা তো রাখি, হজ তো করি, যাকাত তো দেই, আল্লাহর তো ডাকি, আর কি? দাড়ি তো রাখলাম, টুপি তো বললাম, পাঞ্জাবি তো বললাম, আর কি? বাবা, এগুলার উদ্দেশ্য তো হলো আল্লাহকে পাওয়া। এগুলার এটা তো আল্লাহর একটা হুকুম। আমার আপনার জীবনের মাকসাদ হলো আল্লাহকে খুঁজে পাওয়া, আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা অর্জন করা। সেটা কই হলো? এটা তো শুকনা শুকনা ইবাদত, এটা তো শুকনা শুকনা ইবাদত। রুকু করি, কার সামনে মাথা নোয়াইলাম আমাদের খবর থাকে না। এখনো দোকানের হিসাব, এখনো ব্যবসার হিসাব, এখনো স্ত্রী সন্তান, এখনো পরিবার। সেজদা দিলাম, কার কুদরতি পায় সেজদা দিলাম, আমাদের খবর তো নাই, খবর নাই। কার পায়ে সেজদা দিলাম, সেজদারত অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম।
সেজদারত অবস্থায় বান্দা আল্লাহ পাকের সবচেয়ে নিকটতম, অথচ ওই সময় বান্দার মন আরেক জায়গায়। তা আপনি আল্লাহর খাস রহমত পাবেন কিভাবে? ওই সময়ও বান্দার মন আরেক জায়গায়, ঘোরাঘুরি, সেই স্টেডিয়ামে, সেই মার্কেটে, সেই ব্যাংকে, সেই ঘরে, এই অবস্থা। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। যারা দিনরাত সম্পদের পিছনে ছুটাছুটি, দৌড়াদৌড়ি, সন্তান, স্ত্রী, তারা যদি একটু গভীরভাবে চিন্তা করি, আপনার পিতা আপনাকে কি দিয়ে গেছেন? আপনার পিতা আপনাকে কতটুকু দিয়ে গেছেন? আপনি কি সম্পদের মালিক হইছেন না? আপনার সন্তানকে আপনি এত বেশি দিয়ে যেতে হবে, এই চিন্তা কেন আপনার মাথায়? আর যারা অধিক সম্পদ সন্তানদেরকে দিয়ে যায়, পরিবারকে দিয়ে যায়, সেই পরিবার কি হকের উপর থাকতে পারে? সেই সন্তান কি হকের উপর থাকতে পারে? তারা তো হঠাৎ করে আলাউদ্দিনের চেরাগ পাইয়া মাতাল হইয়া যায়। আলাউদ্দিনের চেরাগ পাইয়া মাতাল হইয়া যায়। বাবা, আপনার জীবনটাকে একটা ব্যালেন্সের উপর রাখেন। একদিকে ঝুঁকে যাবেন না, সবটা লাগবে, সবটা নিয়ে চলেন। যিনি গাড়ি চালান, হুন্ডা তো দোনো হাত লাগে, দোনো পা লাগে। গাড়ি, বিমান, এগুলো বড় রিক্সি জিনিস। এখন যিনি গাড়ি চালান, তিনি যদি শুধু একটা দিকে খেয়াল রাখে, যে আমি যেন খালে না পড়ি, খাদে না পড়ি, নদীতে না পড়ি, রাস্তার উপরে থাকি, যদি শুধু একটার দিকে খেয়াল রাখে, সে কি গাড়ি চালাতে পারবে? তার ডাইনে তাকাইতে হয়, পিছনে তাকাইতে হয়, বামে তাকাইতে হয়, সামনে তাকাইতে হয়, ওভারটেক করতে হয়, আবার তাকে ওভারটেক করে, আবার তার চাক্কা যদি হাওয়া চলে যায় সেটাও তার খেয়াল রাখতে হয়, আবার পিছনে যে যাত্রী আছে সেটার দিকেও খেয়াল রাখতে হয়। চতুর্দিকে খেয়াল রেখে একজন ড্রাইভারকে গাড়ি চালাইতে হয়। চতুর্দিকে, একদিকে খেয়াল রাখতে হয়, গাড়ি চলবে না। তদ্রূপ আপনার জীবনের গাড়ির ড্রাইভার আপনি নিজে। আপনার জীবনের গাড়ির ড্রাইভার আপনি নিজে। আপনাকে চতুর্দিকে লক্ষ্য রাখতে হবে। মা লক্ষ্য রাখতে হবে, বাবা লক্ষ্য রাখতে হবে, ভাই বোন লক্ষ্য রাখতে হবে, স্ত্রী সন্তান লক্ষ্য রাখতে হবে, আয় রোজগার লক্ষ্য রাখতে হবে, আল্লাহর রাসূলও লক্ষ্য রাখতে হবে, আল্লাহকেও লক্ষ্য রাখতে হবে, দিনকেও লক্ষ্য রাখতে হবে। এক এক মুসলমানের সারা জীবন এই তাদের কাজ, যে দিনকে আগে বাড়ানো, দিনকে আগে বাড়ানো, দিনকে আগে বাড়ানো। সারা জীবনের কাজই আমাদের এটা। যাদের অর্থ আছে তারা অর্থ দিয়ে দিনকে আগে বাড়াবে, যাদের শক্তি আছে তারা শক্তি দিয়ে দিনকে আগে বাড়াবে, যাদের জ্ঞান বুদ্ধি আছে পরামর্শের মাধ্যমে দিনকে আগে বাড়াবে, যাদের এলেম আছে এলেম দিয়ে তারা দিনকে বাড়াবে। সকল মুসলমানের এক কাজ, দিনকে আগে বাড়ানো, দিনকে আগে বাড়ানো, দিনকে আগে বাড়ানো। আল্লাহ রাসূল যদি আমাদেরকে ধরেন যে আমার গাজার মুসলমানদের উপরে এই অত্যাচার অবিচার, ফিলিস্তিনবাসীর উপরে এই অত্যাচার অবিচার, তোমরা কি করলা? আমরা কেউ নাজাত পামু? এই প্রশ্নের উত্তর দিতে পারবো? এক প্রশ্নেই তো শেষ। তোমরা কি করলা? তোমরা কি করলা? কি করলা গাজাবাসীর জন্য? এই প্রশ্নের উত্তর আমরা কেউ দিতে পারবো না, এক প্রশ্নেই শেষ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। মুসলিম রাজা বাদশাহ বেশিরভাগ মুনাফিক, গাদ্দার। মুসলিম রাজা বাদশাহ বেশিরভাগ গাদ্দার, নিজের স্বার্থ, নিজের স্বার্থ। এখনো এই মুসলিম রাষ্ট্রগুলো ইসরায়েলের সাথে লেনদেন অব্যাহত আগের মতো। লেনদেনের ক্ষেত্রে সাধারণ মানুষ তাদের পণ্য বর্জন করছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাদের সাথে আচরণ কেউ খারাপ করে নাই। মানে গোল আচরণের মধ্যে, লেনদেনের মধ্যে কেউ এদিক সেদিক করে নাই আগের মতো। এজন্য কোনো দল করবেন না। দল করলে হকের উপর কেউ থাকতে পারে না। কখনো কোনো দল করবেন না। দল করলে আমার আপনার লাভ কি? আমরা কি পাই দলের দ্বারা? বাংলাদেশি বিভিন্ন দল আছে যারা দল টল করে, তারা কি পাইছে? দল করলে আপনার দলীয় লোকদের যে অপরাধ, এই অপরাধকে কেমন যেন আপনাকে সাপোর্ট করে যেতে হয়। আপনি অপরাধী, হকের উপর কেউ থাকতে পারে না, একরোখা হয়ে যায় সে।
একরোখা হয়ে যায়। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করেন। তো অনেকগুলো কথা আলোচনা হলো। দ্বীনের বুঝ বড় জিনিস, দ্বীনের বুঝ। একটা হচ্ছে আমল, আরেকটা হচ্ছে দ্বীনের বুঝ। একটা হচ্ছে দ্বীনের উপর চলা, আরেকটা হলো দ্বীনের বুঝ। দ্বীনের বুঝ আসল জিনিস, দ্বীনের বুঝ আসল জিনিস। দ্বীনের বুঝ হাসিল হয় আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা, নেককারদের সোহবতের দ্বারা। বই পুস্তক পড়ে, সেজদার উপর সেজদা দিয়ে, বারবার হজ উমরা করে, বিভিন্ন দ্বীনের কাজ করে দ্বীনের বুঝ হাসিল হবে না। দ্বীনের বুঝ হাসিল হওয়ার রাস্তা আলেম ওলামার সোহবত। ওই আলেমেরও দ্বীনের বুঝ নাই যে তার থেকে বড় আলেমের সোহবতে যায় না। অনেক আলেম ওলামা, হাজার হাজার আলেম ওলামা, দ্বীনের বুঝ নাই। কারণ পড়ছে, পড়াচ্ছে, কোনো আলেমের সোহবতে যায় নাই। এটা তারা হচ্ছে এক পায়ের অধিকারী, তারা হচ্ছে এক পায়ের অধিকারী। জাহের এলেম তারা অর্জন করছে, বাতেন থেকে খালি। একটা হচ্ছে জাহেরি এলেম, একটা হচ্ছে বাতিনি এলেম, অভ্যন্তরীণ বিষয়। জাহেরি এলেম, অজুর ফরজ 4টি, অজু করার তরিকা এই, গোসল এইভাবে করতে হয়, এরপরে এটা এটা কবিরা গুনাহ, এটা এটা জায়েজ, এটা এটা হারাম, জাহিরি এলেম। আরেকটা হচ্ছে বাতিনি, সেটা হাসিল হয় আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা। যারা কোনো আল্লাহ ওয়ালা সোহবতে যায় না তাদের বাতেন হাসিল হয় না, তারা এক চাক্কার অধিকারী। তাদের ইবাদত বন্দিগি রুহ নাই, রুহহীন ইবাদত বন্দিগি। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। তা আমার ভাইরা, দ্বীনের বুঝ হাসিল করা, দ্বীনের বুঝ হাসিল করা, ব্যালেন্স রাখা, নিজের জীবনের ব্যালেন্স রাখা। সম্পদ কামাইতে পারবো, কিন্তু এই সম্পদ আমার সাথে যাবে না, যাবে শুধু নেক আমল, শুধুই নেক আমল। এই মাটির উপরে যা করতেছি এগুলো মাটি হয়ে যাবে, আমাদের সাথে যাবে না। আজ থেকে 100 বছর আগে এই ভৈরবে যারা কোটিপতি ছিল, 8-10টা বাড়ির মালিক ছিল, আজ তারা কোথায়? তাদের বাড়িগুলো কোথায়? তাদের ব্যাংক ব্যালেন্স কোথায়? তাদের সম্পদ কোথায়? এইভাবে চিন্তা করি। 50 বছর আগে যারা 8-10টা বাড়ির মালিক ছিল, কোটিপতি ছিল, তাদের ওই টাকাগুলো কোথায়? ব্যাংকে আছে, তার নামে অ্যাকাউন্ট আছে এখন, তার বাড়িগুলো আছে, তার জমিগুলো তার নামে আছে, কোথায় কোথায় চলে গেছে? বাংলাদেশের মধ্যে কোন কোন পত্রিকাওয়ালারা ইয়েতে নামছিল, তদন্তে নামছে, যে বাংলাদেশের যারা আগে নবাব ছিলেন, রাজা বাদশাহ ছিলেন, নবাব পরিবারের লোক ছিলেন, তারা এখন কোথায়? তাদের সম্পদ কোথায়? তো অনেক খোঁজাখুঁজি করছে বড় বড় নবাবদের পরিবার, সন্তান, সম্পদ নিয়া। মানে না সম্পদ খুঁজে পাইছে, না তাদের বংশ খুঁজে পাইছে। অনেক খুঁজতে খুঁজছে বড় এক নবাবের নাম নিতেছি না আমি, তার এক উত্তরাধিকারী পাইছে, সে এখন রিক্সা চালায়। সে কি চালায়? রিক্সা চালায়। আপনি 1000 কোটি টাকা রেখে গেলেও 150 বছর পরে এটা থাকবে না, থাকবে না। এই সম্পদ আপনার নামে থাকবে না, আপনার নামে ব্যাংক ব্যালেন্সও থাকবে না। কোথায় চলে যাবে? কত কিছু হয়ে যায় মুহূর্তের মধ্যে। ভুল করবেন না ভাই, ভুল করবেন না। আল্লাহর দিকে আসি, আল্লাহকে চিনি, আল্লাহকে জানি। ড্রাইভারের মতো সব ব্যালেন্স ঠিক রাখেন, দুনিয়াও কামান, নামাজও ঠিক রাখেন, ছেলে মেয়েও দেখেন, সুন্নত মোতাবেকও চলেন, দ্বীনের বুঝও হাসিল করেন, আলেম ওলামার সোহবতেও আসা যাওয়া করেন। ব্যালেন্সটা ঠিক রাখবেন। ব্যালেন্স ঠিক রাখবেন না তো আপনি খাদে পড়বেন, একটা না একটা দুর্ঘটনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। বিশেষ করে নজরকে হেফাজত করা, বিশেষ করে 3 পাপে এখন মুসলমানরা বেশি লিপ্ত। 3-4টা পাপে। এক হলো নজর খারাপ, আরেক হলো গীবত, আরেক হলো ছবি তোলাকে কোনো পাপ মনে করে না, এটা আরো বেশি খারাপ কথা।
আপনি ছবি তুলতেছেন, বস আচ্ছা আমার দ্বারা গুনাহ হচ্ছে, গুনাহ তো কতই হচ্ছে, এখন যদি এটাকে গুনাহ মনে না করে করেন তাহলে তো এটা কঠিন অবস্থা, কুফরির দিকে চলে যাবেন, আপনি কুফরির দিকে চলে যাবেন। পাপ করতেছেন, পাপ হচ্ছে, আচ্ছা তওবা করে ফেলবে একটা বিষয়, পাপকে পাপ মনে করা এটা একটা ভালো কথা, কিন্তু পাপকে নেক মনে করা, পাপকে কিছুই মনে না করা, এটা তো বড় কঠিন অপরাধ। আর এটার মধ্যে হাজার হাজার আলেম ওলামা লিপ্ত হয়ে গেছে, হাজার হাজার আলেম ওলামা। আমার শায়েখ দামাত বারাকাতুম বলেন, শেষ জামানায় যারা দিন কায়েম করবে তারাই দিনকে জবাই করে দিবে, যারা দিন কায়েম করবে তারাই দিনকে শেষ করে দিবে। তো চোখের গুনাহ, জবানের গুনাহ, ছবি তোলার গুনাহ, আর হইল এই হালাল রিজিক, হালাল রিজিক। মনে করুন এই আপনাকে ফাঁসিতে ঝুলাই রাখছে, ফাঁসি তো আচ্ছা কঠিন বিষয়, আপনার হাত বাঁধা পা বাঁধা, হাতও বাঁধা পাও বাঁধা, এই অবস্থায় আপনি চলতেছেন, শান্তি লাগে না অশান্তি লাগে? অশান্তি। মনে মনে আশা, হায়রে যদি আমার পায়ের শিকলটা খুলে দিত, আমার হাতের শিকলটা খুলে দিত, আমি একটু স্বাধীন হতে পারতাম, চলাফেরা করতে পারতাম। অথবা মনে করেন আপনাকে ফাঁসিতে ঝুলাই রাখছে, আপনি বাঁচেনও না মরেনও না, এমন সিস্টেমের ফাঁসি, বাঁচেনও না, এমনি ঝুলাই রাখছে আর কি, পুরা ঝুলাই নাই, পুরা ঝুলাইলে তো মরে যাবেন। পা আছে জমিনের উপরে কিছুটা, কিন্তু এখানে রশিতে ঝুলানো, কিরকম লাগে? এমনি আছেন, তা আপনার তো মনে আশা থাকবে, হায়রে যদি আমি এই বিপদ থেকে মুক্ত হইতে পারতাম, বাঁচিও না মরিও না, অথবা আমি মরে যেতাম, আর বাঁচলে বাঁচতাম। ঠিক তদ্রূপ যারা সুদের সাথে লিপ্ত তাদের জীবনটা এরকম, বাঁচেও না মরেও না, কেমন যেন হাতেও শিকড় পায়ে শিকড়, কেমন যেন গলার মধ্যে এমন ফাঁসির রশি যে বাঁচেও না মরেও না। যারা সুদের সাথে লিপ্ত, আপনি হিসাব করে দেখুন আপনার জীবনটা এরকম, শান্তি নাই, শান্তি নাই, ভিতরে আগুন জ্বলতেছে, অশান্তির আগুন। আর বেশিরভাগ ধনীরাই সুদের সাথে লিপ্ত, যাদের অভাব নাই, যাদের অভাব নাই ওরাই সুদের সাথে লিপ্ত। যারা বড় বড় কোম্পানির মালিক ওরাই দেশের ব্যাংকের টাকা শেষ করছে, দেশ শেষ করছে। যারা নেতা, যাদের অভাব নাই, বড় বড় এমপি মন্ত্রী, তারাই দেশকে এই জিরোতে নিয়ে আসছে। গরিব মানুষের দ্বারা দেশের উন্নতি হয়, নেতৃস্থানীয় লোকের দ্বারা দেশ খাদে পড়ে। গরিব মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে চাকরি করে, রেমিটেন্স আসতে আসে আসতে আসে আসতে আসে, আর এমপি মন্ত্রী নেতা দেশের থেকে টাকা বাহিরে পাঠাইতে আসে, লোন নিয়ে ব্যাংক খালি করতে আছে কোম্পানিগুলো, বড় লোক ধনীগুলো। তো দেশের জন্য কাজ কারা করে? গরিব মানুষরা করে। দেশকে গরিব মানুষ ভালোবাসে। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। এই চারটা গুনাহ, চোখের গুনাহ, সুশ্রী ছেলে ওদের দিকে তাকানো যাবে না, ভিন নারী তাদের দিকে তাকানো যাবে না, মোবাইলের পাপ চোখের দ্বারা। এটা কি মানে একটা উলঙ্গ নারী, সে নাচানাচি করতেছে, আপনি তাকে দেখতে পারবেন, তাকে পাবেন না, এটাই তো একটা জ্বালা যন্ত্রণা। তো দেখে লাভ কি? দেখে লাভ কি? দেখার দ্বারা তো অশান্তি বাড়তেছে, আগুন বাড়তেছে, উত্তেজনা বাড়তেছে, আপনার কষ্ট বাড়তেছে। ভাই যে জিনিস আমি পাবো না সে জিনিসের দিকে তাকাবো কেন? আপনার খানার দাওয়াত, পরে যখন যে ঘরে খানার দাওয়াত সে ঘরে ঢুকতেছেন, দেখলেন ডাইনে খাসি, বামে গরু, এদিকে খাসির কলিজা, ওইদিকে গরুর কলিজা, এদিকে ইলিশ মাছের ফ্রাই, এদিকে চান্দা মাছ, এদিকে গুলশা, এদিকে এই ভর্তা, এদিকে সেই ভর্তা, সকল আল্লাহ যা নিয়ামত দিয়েছেন সব পাকানো আছে চতুর্দিকে। পরে খাইতে বসছেন আর দিছে আলুর ভর্তা আর ডাল, সব চতুর্পাশে আছে। ওইদিকে গরু দেখা যাচ্ছে, ওইদিকে খাসি দেখা যাচ্ছে, ওইদিকে ইলিশ বুনা দেখা যাচ্ছে। যখন প্লেটে দিল কি? আলুর ভর্তা আর ডাল। আলুর ভর্তা ডাল তো ফি নফসি খারাপ না, খাইতে ভালোই লাগে, কিন্তু চতুর্পাশে হাজার হাজার খানা, অনুমতি শুধু আলুর ভর্তা আর ডাল।
কষ্টটা বাড়লো না কমলো? গ্রান আসতেছে, ইলিশের ভুনা ফ্রাইয়ের গ্রান আসতেছে, কিন্তু খাওয়ার অনুমতি নেই, খাইতে পারবেন না আপনি। খাইতেছেন আলুর ভর্তা ডাল, কষ্ট কমলো না বাড়লো? আর আপনি দুপুরবেলা কাজকর্ম করে ঘরে গেছেন, বউ ভাত দাও, বউ আইনা ভাত দিছে, ডাউল দিছে, আলুর ভর্তা দিছে, কি মজা আলুর ভর্তা দিয়ে ভাত খাইতে। আশপাশ তো কিছু দেখলেন না, আশপাশ তো কিছু দেখলেন না। এখন আপনি বাসায় যাওয়ার আগে এই ইন্ডিয়ান নায়িকা দেখতেছেন, এই অমুক দেশের নর্তকী দেখতেছেন, এই উলঙ্গ নারী দেখতেছেন, এই উলঙ্গ নারী দেখতেছেন, এই নাচানাচি দেখতেছেন, এই ফেসবুকে যাচ্ছেন, এই ইউটিউবে যাচ্ছেন, পরে দেখতেছেন যে 40-50 বছর বয়সী চার পাঁচ বাচ্চা হওয়া আমার স্ত্রী আমার সাথে, আলুর ভর্তার ডাল। এখন ভালো লাগতেছে না কষ্ট লাগতেছে? আপনি এতদিকে চোখ দিলেন কেন? এতদিকে চোখ দিলেন কেন? আপনি আল্লাহ যেটা দিচ্ছেন শুকর আদায় করে। পাগল পাগল, ছাগল ছাগল, এরা আকাম কুকাম করে নেটে ছাড়ে, মজাটা তারা নেয়, আর আমরা তাদের আকাম কুকাম এগুলো দিয়ে পকেট খালি করি। পাগলের দল যারা ঘন্টাকে ঘন্টা মোবাইলে সময় নষ্ট করে, একদম অসুস্থ লোক, এদেরকে চিকিৎসা করাইতে হবে। বেহুদাও মোবাইল টিপে, বেহুদাও মোবাইল টিপে, একদম অসুস্থ এরা, একদম অসুস্থ এরা। ভাই আল্লাহরে ডাকি, দিনের কাজ করি, রাস্তা পরিষ্কার করি, রাস্তাটা ঝাড়ু দিই, এটাও কাজের কাজ। কি করতেছি? মসজিদে এসে বসে থাকি, এটাও কাজের কাজ। কোন আলেমের সোহবতে গিয়ে বসে থাকেন, এটা অনেক বড় কাজ। সাহাবায়ে কেরাম কি সারাদিন জিকির করতেন, সারাদিন তেলাওয়াত করতেন, সারাদিন সেজদে পড়ে থাকতেন? ক্ষেত খামারেও তারা কাজ করতেন। তাদের সবচেয়ে বড় কাজ ছিল রাসূলের সোহবতে এসে পড়ে থাকা। এটাকেই তারা আসল কাজ বানায় নিছেন। সোহবত তারা ছাড়েন নাই, কখনো সোহবত তারা ছাড়েন নাই। আমরা দিন থেকে দূরে, কারণ আমরা সোহবত ছাড়া দিছি, সোহবত আমাদের নাই। এটাকে আমরা দিন মনে করি না। বাবা নামাজ যেমন দিন, রোজা যেমন দিন, দাওয়াতুত তাবলীগ যেমন দিন, জিহাদ যেমন দিন, হজ যেমন দিন, তালিম যেমন দিন, কোন আল্লাহর ওলির সোহবতে থাকা এটাও দিন। কিছু ছাড়বো, কিছু ধরবো, তা আমার মধ্যে তো পুরা দিন আসলো না। সারা দিন দুনিয়াদারদের সোহবত পাই আমরা, টাকাওয়ালাদের সোহবত, রাজনৈতিক নেতাদের সোহবত, পাপীদের সোহবত, নিকৃষ্ট লোকদের সোহবতে সারাদিন থাকতে থাকতে অন্তরাত্মা নাপাক হয়ে যায়, অন্তরাত্মা নষ্ট হয়ে যায়, অন্তর উপরে কালি পড়তে থাকে। দৈনিক একবারও যদি কোনো আল্লাহওয়ালার সোহবতে না যায়, তো অন্তরে নূরটা আসবে কিভাবে? নূরটা আসবে কিভাবে? এই জিনিস বিনা নুমিন সাআতান। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরেক সাহাবীকে বলতেছেন, ভাই বসো, আমরা ঈমানকে একটু তাজা করি, ঈমানকে একটু তাজা করি। আল্লাহর নবীকে নির্দেশ দিচ্ছেন, অসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। অসবির নাফসাকা, আপনি খুব ধৈর্যের সাথে, ধৈর্য সহ যারা সকাল সন্ধ্যা আমার জিকির করে, ওই আল্লাহ ওয়ালাদের সাথে নিজেকে লাগায় রাখেন। কোরআনের কথা, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের প্রভুকে ডাকে, প্রভুর সন্তুষ্টির আশায় প্রভুকে ডাকে, ওই লোকদের সাথে নিজেকে আপনি বেঁধে রাখেন, নিজেকে বেঁধে রাখেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে আমাদেরকে দিবে না শয়তান। সব কাজ করতে দিবে। প্রত্যেক বছর হজ করবেন, কয়েকবার উমরা করবেন, এই নেক আমল করবেন, সেই নেক আমল করবেন, আসলটা থেকে আপনাকে শয়তান দূরে রাখবে, সেটা হলো আল্লাহ ওয়ালাদের সোহবত। এটা করতে দিবে না। এই আয়াতই সেটার প্রমাণ। ওয়াসবির বলছেন ধৈর্যের সাথে, তার মানে কষ্ট হবে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইতে, কষ্ট হলেও নিজেকে আল্লাহ ওয়ালাদের সাথে বেঁধে রাখুন। আল্লাহ, এখন আমরা মাতবুরি শিখছি, আলেমদের উপরে আমরা কি করি? মাতবুরি করি, মাতবুরি করি। করো মাতবুরি করো, টাকা আছে, মরবা না, মরবা না, তুমি কি মরবা না? মরে দেখো। অজুটা করা শিখে নাই এখনো, গোসলটা শিখে নাই সুন্নত তরিকা, সূরা ফাতিহাটা পড়তে পারে না, আসে আলেমদের উপরে মাতবুরি করতে, আলেমদের উপরে মাতবুরি করতে আসে। আল্লাহর ভয় যাদের অন্তরে আসে তারা আলেমদেরকে সম্মান করে, আর যারা অহংকার আর তাকাব্বুরের মধ্যে লিপ্ত তারাই আসে আলেমদের উপরে মাতবুরি করতে। তোদের আখেরাত অন্ধকার, তোরা বড় ভয়ঙ্কর অবস্থায় আসিস, এতটুকু বলতে পারবেন, হুজুর আপনি চলে যান, তোদের চাকরি তোদের কপালে মারি, তোদের চাকরি তোদের কপালে মারি।
যদি জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে চাও, আলেমদেরকে সম্মান করো, আলেমদের অনুগত হয়ে থাকো, আলেমদের থেকে দিন শিখো। চাকরির বাহাদুরি দেখাইবা না কাহার সাথে। রিজিক আল্লাহর হাতে, রিজিক আল্লাহর হাতে। আখিরাতকে সামনে রাখতে হবে, দিনকে সামনে রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। নজর হেফাজতের খবর নাই, গীবত থেকে বাঁচে না, অন্তরাত্মা একদম কালো, এই পাপে লিপ্ত, এই পাপে লিপ্ত, এই ষড়যন্ত্রে লিপ্ত, সেই ষড়যন্ত্রে লিপ্ত। দিনের পথে এখনো এক কদম যারা অগ্রসর হয় নাই, তারা আসে আলেমদের উপর মাতবরি করতে, আলেমদের সমালোচনা করতে। মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহু লিল হারব। আল্লাহ পাক নিজে বলতেছেন, যারা আমার কোনো ওলির সাথে দুশমনি করে তাদের সাথে আমার যুদ্ধের ঘোষণা। তোরা তোদের ধ্বংসের অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, দেখ চতুর্দিক থেকে তোদেরকে অন্ধকার কিভাবে ঘিরে ধরে। যারা নিজের সর্বনাশ ডাকতে চায়, যারা সর্বনাশের অধিকারী হতে চায়, তারাই কোনো আলেমদের পিছে লেগে থাকে। সাধারণ মানুষের পিছনে লেগে থাকতে আল্লাহ রাসূল নিষেধ করছেন, ওয়ালা তাবাগাজু, কাহারোর সাথে দুশমনি রাখবা না। ওয়ালা তাদাবারু, কাহারো পিছে লেগে থাকবা না। ওয়ালা তাজাসসু, আল্লাহ পাক কোরআনে বলছেন কাহারো ছিদ্রান্বেষণ করবা না, দোষ ত্রুটি খুঁজবা না। তো এটা সাধারণ মানুষের ক্ষেত্রে যদি এই নির্দেশ হয়, একজন আলেমের পিছনে যারা লেগে থাকে, একজন আলেমের সাথে যারা দুশমনি করে, তাদের পরিণতি কত ভয়ঙ্কর। তোমরা তো ওই আলেমদেরকে ভালোবাসবা যারা তোমাদের পা চাটতে পারে। এরা তো মুনাফিক, যারা আওয়ামের পা চাটে, আলেমকে দেখলে চেয়ার থেকে উঠে যায়, হাজি সাহেব হাজি সাহেব হাজি সাহেব করে। এরা তো এই জামানার মুনাফিক। একজন আলেম আওয়ামকে, একজন আলেম যার ভিতরে এলেম আছে, সে তার এলেমের মর্যাদার খাতিরে আওয়ামকে দেখলে চেয়ার থেকে দাঁড়াতে পারে না। কারণ তাকে ওই আলেমের উপর ফরজ তার এলেমের মর্যাদা রক্ষা করা। আলেমের উপর ফরজে আইন তার এলেমের মর্যাদা রক্ষা করা। যে আলেম নিজের এলেমের মর্যাদা রক্ষা করে না, কোরআন হাদিসের মর্যাদা রক্ষা করে না, সে এই জামানার মুনাফিক। যে চাকরির পূজা করে, পদের পূজা করে, সে এই জামানার মুনাফিক। একজন আলেম পদের পূজা করতে পারে না, সে আলেম না। তার থেকে কিসের দিন শিখবে মানুষ? আলেম তো সিংহ, আলেম তো সিংহের মতো হুঙ্কার করবে যখনই কোনো অপরাধ দেখবে। আমার শায়েখের সাথে আমি বসা এক মজলিসে, লক্ষ্মীপুর এক মজলিসে বসা, মেয়র আসতেছেন, অমুক আসতেছেন, পুরা রুম ভরা, এমপি আসছেন, রানিং এমপি, হযরত চেয়ারেই বসা। এমপি এসা মোসাফা করছেন, বসছেন চেয়ারে। তো এরা দুনিয়াদার লোক, এক পায়ের উপরে আরেক পা উঠাইয়া বসে, এদের অভ্যাস এটা। সে পা উঠাইয়া বসছে, পাটা আলেমদের দিকে গেছে। আমাদের শায়েখকে কখনো আমরা পা উঠাইয়া বসতে দেখি নাই। যখনই সে পা উঠাইয়া বসলো, আমার শায়েখকে দেখলাম পাটা উঠাইয়া হের মুখের দিকে ঘুরাইয়া দিছে, একদম পা এভাবে হের মুখ বরাবর এমনি বসে দিছে, এমপির মুখের দিকে পা। এরা হচ্ছে আলেমের দিন, এলমের ইজ্জত রক্ষা করছেন। সেই আলেমের দিকে পা দিয়ে এলেমকে অপমানিত করতেছেন। আর যিনি হক্কানি আলেম, তিনি সে যেভাবে অপরাধ করছে সেভাবে প্রতিবাদের মাধ্যমে এলেমের ইজ্জত রক্ষা করতেছে। প্রত্যেক মানুষের উচিত আলেমদেরকে সম্মান করা, আলেমদের সাথে মহব্বত রাখা। ভালো লাগে না আপনি দূরে সরে থাকেন, কিন্তু সমালোচনা করে আপনি আপনার জীবনটা শেষ করতে পারেন না। আপনার বংশের মধ্যে কোনো হাফেজ আলেম তৈরি হবে না, মনে রাখবেন। যেই কোনো আলেমের পিছনে লেগে থাকে বিনা কারণে, বেহুদা কারণে, তার বংশের মধ্যে আল্লাহ পাক কোনো হাফেজ আলেম দিবে না। সব জাহেল তৈরি হবে, সব পাপী তৈরি হবে, সব অপরাধী তৈরি হবে। এর চেয়ে বড় ক্ষতি আর কি? এর চেয়ে বড় ক্ষতি কি? ভালো লাগে না দূরে সরে থাকবেন। সমালোচনা কেন করবেন? দোষ ধরাধরি কেন করবেন? এত বড় স্পর্ধা আমরা পাই কোথায়? আল্লাহ পাক সহি বুঝ দান করবেন। কিন্তু শেষ জামানা যেটা ওলামা উহুম শাররুমান তাহাতা আদিমিস সামা। শেষ জামানা এমন হবে, আসমানের নিচে জমিনের উপরে আলেমরাই হবে সবচেয়ে নিকৃষ্ট।
5 গোলাম। মিনহুম খারাজাতিল ফিতনা ওয়া ইলাইহিম তাউদ, যত ফিতনা সমাজে তাদের থেকে বের হবে, আবার তারাই সেই ফিতনায় নিপতিত হয়ে যাবে। কিন্তু এরপরেও হক একটা দুইটা চেরাগ জ্বলতে থাকবে, একটা দুইটা চেরাগ জ্বলতে থাকবে। সাইয়াতি আলান নাসি জামানুন, নবীজি বলেছেন অচিরেই এমন জামানা আসবে, সাইয়াতি আলান নাসি জামানুন, অচিরেই এমন জামানা আসবে, অব্বাদুহুম জুহালা, যারা নামাজ রোজা রাখে, নামাজ রোজা পড়া সাধারণ মানুষ, এরা সব হবে জাহেল। যারা সাধারণ ইবাদত বন্দেগী করে সব হবে জাহেল, মূর্খ। ও উলামাউহুম ফুসাকা, আর আলেম ওলামা হয়ে যাবে ফাসেক। আলেম ওলামা হয়ে যাবে ফাসেক। দেখেন না কিভাবে ছবি তুলতেছে, ফাসেক হয়ে যাবে। এরপরেও 1-2 জন হকের উপর থাকবে, 2-4 জন হকের উপর থাকবে, যারা গুনাহমুক্ত, যারা গীবত করে না, কুদৃষ্টি করে না, কুচিন্তা করে না, কারো পিছনে লেগে থাকে না, যারা দ্বীনের মর্যাদার খাতিরে রাজা বাদশাকেও ভয় করে না, দ্বীনের মর্যাদার খাতিরে রাজা বাদশাকেও তারা পরোয়া করে না, এরকম আলেম ওলামা আল্লাহ পাক রাখবেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। কারণ আল্লাহই তো বলেছেন কুনু মা'আস সাদিকিন, কিয়ামত পর্যন্ত এই হুকুম, যারা আমার সাচ্চা ওলি তাদের সোহবতে জীবন কাটিয়ে দাও। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। বাবা, কাহারও প্রতি দুশ্মনী না রাখা, একজন আদনা থেকে আদনা মুসলমান না দুশ্মনী রাখতে পারবেন না। লা তাবাগাজু, দিলটা পরিষ্কার করে ফেলুন। আপনার দলের হোক, আপনার বিরোধী দলের হোক, যে কোনো লাইনের হোক, কোনো মুসলমানের সাথে দুশ্মনী রাখা যাবে না, তার পিছনে লেগে থাকা যাবে না। ওয়ালা তাদাবারু, যদি লেগে থাকেন তাহলে তো আপনি নবীর কথার বিপরীত চললেন। ওয়ালা তাহাসাদু, কাহার প্রতি হিংসা রাখা যাবে না, যদি রাখেন আপনি তো নবীর কথার বিরুদ্ধে চলে গেলেন, বিরুদ্ধবাদী হলেন আপনি। আসল হলো ইসলাম, আসল হলো কি? ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 1000 বার করতে পারবেন, তাহাজ্জুদ পড়তে পারবেন, ইশরাক পড়তে পারবেন, ফজরের পরে ইয়াসিন তেলাওয়াত করতে পারবেন, মাগরিবের পরে ওয়াকিয়া তেলাওয়াত করতে পারবেন, রাতভর জিকির আজকার ইবাদত বন্দেগী করতে পারবেন, সব সোজা। কঠিন হলো ইসলাম। অহংকার মুক্ত থাকা, হিংসা মুক্ত থাকা, কারো প্রতি বিদ্বেষ না রাখা, সবার হিতাকাঙ্ক্ষী হওয়া, সবার কল্যাণকামী হওয়া, এটা হলো আসল। অন্তরের বিষয়গুলো আসল। আর ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাসূল তো বলেছেন আল্লাহ অন্তরটা দেখেন, আল্লাহ অন্তরটা দেখেন। ও আমালিকুম, আমলটা দেখেন। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে সকল মুসলমানের সাথে মিলে মিশে মহব্বতের সাথে থাকার তৌফিক দান করেন। হিংসা মুক্ত, রিয়া মুক্ত, বিদ্বেষ মুক্ত, দুশ্মনী মুক্ত এক অন্তর আত্মা আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।